বাংলা। নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং ঠিক যথা সময় শুক্রবার 3:50 লাইভে আমি সব্যসাচী উপস্থিত। স্বনামধন্য ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত এক তন্ত্র জগতের জ্যোতিষ এবং তন্ত্র জগতের দিকপাল ব্যক্তিত্বকে নিয়ে আমি উপস্থিত। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ তিনি, জ্যোতিষ, তন্ত্রসাধক, মাতৃসাধক, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। ফোন ইন লাইভ অনুষ্ঠান, ফোনে চলে আসবেন, ফোন খোলা, আপনারা লাইন পেয়ে যাবেন। আর আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখুন বাড়ির পুজোটা দেখাচ্ছি। শাস্ত্রীজি যে বাড়ির পুজো শনি মঙ্গলবার করে হয় সেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি। কামাখ্যা যান, তারাপীঠ যান, সেই পুজোর ছবি কিন্তু আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। সরাসরি স্টুডিওতে লাইভে আছি। ফোন করবেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলুন আমাদের লাইভ প্রোগ্রামে। তিনি গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং সব রকম সমস্যার সমাধান করেন। সামনেই অমাবস্যা, শুধু অমাবস্যা পূর্ণিমা কেন, এছাড়াও প্রত্যেক শনি মঙ্গলবার এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ যোগে তিনি কিন্তু দুর্দান্ত কাজ করেন। বাড়ির মন্দির আপনারা জানেন, শ্যামনগরে প্রচুর মানুষ আসেন সকাল 10টা থেকে প্রচুর মানুষ কিন্তু আপনারা দেখা করতে আসেন তার কাছে এবং অবশ্যই উপকৃত হন। কম খরচে তিনি কাজ করে দেন। চেম্বারে আসতে পারলে ভালো, না হলে কিন্তু সবাই অনলাইনে মানে ফোনেই কনসালটেশন নেন সকাল 10টায় অথবা রাত 10টায়, অথবা আপনারা অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন। শুক্রবার করে প্রোগ্রাম থাকে টিভিতে লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, এবং প্রোগ্রাম করে তারপর তিনি কালীঘাট চেম্বার, রাসবিহারী মোড়, কালীঘাট মেট্রো, একদম রাসবিহারী মোড়, বাচ্চান ধাবার অপোজিটে চেম্বার, 5টা থেকে 8টা থাকেন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিজস্ব চেম্বার, শিয়ালদা নিয়মিত পাবেন, বেহালাতে পাবেন, কালীঘাটে পাবেন, হাওড়া এবং বর্ধমানে পাবেন। আর অনলাইন যারা নর্থ বেঙ্গল বা দূর দূর থেকে দেখছেন তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করতে পারবেন। তাই পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন, যোগাযোগ নাম্বার, লাইভ কথাটা লেখা, তার নিচে পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে 9831482676। আমরা কথা বলবো, আলোচনা করব, আপনারাও ফোনে চলে আসবেন। উপস্থিত রয়েছেন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং এই সামনের অমাবস্যাতেও কাজ হবে, অনেক কথা হবে, আলোচনা হবে প্রোগ্রামে। উপস্থিত শ্রী গোপাল গোস্বামী। শাস্ত্রীজিকে নমস্কার জানাই, স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার সকল দর্শক বন্ধুকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, আমি সুদীর্ঘ 27 বছর ধরে আছি এই চ্যানেলে, আছি বহু বছর ধরে আছি জ্যোতিষ এবং তন্ত্র জগতে, এই লাইনে আমি আছি বহুদিন ধরে। বহু লোক উপকৃত আমার কাছে আসার পরে, ছাত্রছাত্রীরা বিশেষ করে উপকৃত, তাদেরকে আমি কাউন্সিলিংয়ের ব্যবস্থাপত্র করাই। তারপরে যাদের বাস্তু দোষ আছে, গৃহের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে, তাদের গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করার জন্য বাস্তু যন্ত্র আমি গৃহের মধ্যে দিয়ে থাকি, সেগুলো একেবারে বিনামূল্যে। যারাই আমার কাছে আসবেন তারাই বিনামূল্যে বাস্তুযন্ত্র পাবেন। সেই বাস্তুযন্ত্র গৃহের মধ্যে রাখলে কি সুখ শান্তি বৃদ্ধি পাবে, অর্থ সমস্যা লাঘব হবে, ছেলে মেয়ের চাকরির সুযোগ সুবিধা পাবে, এবং যারা বিবাহ উপযুক্ত কন্যা বা পুত্র আছে, যারা বিয়ে হচ্ছেন, বিয়ের চেষ্টা করছেন, তাদেরও বিবাহ কার্য সুসম্পন্ন হবে দ্রুত গতিতে। অনেকে বলছে বয়স হয়ে গেছে, অনেক 30, 40 বা 35 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছে মেয়ে। ছেলেদের ক্ষেত্রে 35 বছর তেমন একটা বয়স নয়, মেয়েদের ক্ষেত্রে 35 বছর বয়সটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য বলা হচ্ছে যাদের বিয়েটা খুব চটজলদি হয়, কারো হয়তো মাঙ্গলিক দোষ, কারো হয়তো বীর্যক, কারো হয়তো শনির সাড়ে, কারো হয়তো কালসর্পদোষ, কারো হয়তো শনির দশা বা শনির অন্তর্দশা, রাহুর দশা বা রাহুর অন্তর্দশা চলাকালীন কিন্তু বিয়েতে ভীষণ বিলম্ব হয়, চট করে বিয়ে হয় না, সম্বন্ধ টুকিটাকি আসে, কথাবার্তা বলে, তারপরে আবার কেটে যায়, আর ফের আর কথাবার্তা বলছে না। সেই জন্য বলছি বাস্তু সমস্যা থাকলে না দোষ দেখা যায়। তো বাস্তু সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে, শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, বিভিন্ন তিথিতে ক্রিয়াকলাপ করে বাস্তু সমস্যার সমাধান করা হয়। তো সমাধান করার পরে দ্রুত গতিতে বিবাহ কার্য সুসম্পন্ন হয়। অনেকে বলছে চাকরি হচ্ছে না, কারো হয়তো নবম স্থানে অশুভ গ্রহ অবস্থান করছে, সেক্ষেত্রে চাকরিতে ভীষণ বাধা হয়। কারণ নবম হয়তো বসে শনি, সময় রাহু, নবম মঙ্গল, সেক্ষেত্রে চট করে চাকরি হবে না, চাকরিতে বাধা, পরীক্ষা দেবে 1 নম্বর 2 নম্বরের জন্য পিছিয়ে যাবে, চাকরিটা হবে না। সেই চাকরি যাতে সুযোগ সুবিধা চটজলদি হয়, সেই দুর্যোগগুলো আমি খণ্ডন করি, কাটিয়ে দিই। যেহেতু গৃহের মধ্যে তারাবাইয়ের মন্দির আছে, প্রত্যেকে
ফোনটা নিয়ে নিতেন, আবার বলছি। ফোনটা নিয়ে অনেকেই ফোন করছেন, চটপট চলে আসুন। ফোন লাইনে ফোন পেলে আর কাটবেন না আপনারা। আমরা গোপাল শাস্ত্রীজির কথাগুলোও শুনি তো, মূল্যবান কথা, তার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কথাও হয় কিন্তু। আচ্ছা, কে আছেন দেখে নি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি শিবপাড়া থেকে বলছিলাম, বেহালা শিবপাড়া। বেহালা থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ, আমি একটু আমার সম্বন্ধে জানতে চাইছিলাম। আচ্ছা বলুন, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, অর্জুন পাল, 11 অগস্ট 2002। হ্যাঁ, 11 অগস্ট। অগস্ট 2002। বেহালা থেকে অর্ণব পাল। আমি আমার অনেকে চেনা পরিচিত গিয়েছিলাম তারা চেম্বারে, তারা ভীষণ মানে মানে উপকৃত হয়েছে আর কি। আচ্ছা, আপনি এসছিলেন? আমি আসিনি, আমার মানে মানে মাসি মানে গিয়েছিলেন। ও, মাসি আচ্ছা, গেছিল, আচ্ছা। হ্যাঁ। মেয়ে, হ্যাঁ, হ্যাঁ, তো ওরা মেয়ের তারপর বিয়ে মানে হয়ে গেছে আর কি। ও, বিয়ে বিলম্ব হচ্ছিল, বিয়ে হচ্ছিল না, তবে আমার কাছে আসার পরে বিয়ে হয়েছে। মানে মাঙ্গলিক দোষ ছিল। ও আচ্ছা আচ্ছা, মাঙ্গলিক যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন, মাঙ্গলিক দোষ। হ্যাঁ। হ্যাঁ, মাঙ্গলিক দোষ তো আমি কাটিয়ে দিই, কাটিয়ে বিবাহ কার্য সুসম্পন্ন করে দিই। মাঙ্গলিক সময় বিয়ে অনেক সময় বিলম্ব, চট করে বিয়ে হতেই চায় না। অষ্টম মঙ্গল, দ্বাদশ মঙ্গল খুব মাঙ্গলিকটা খুব ভয়ঙ্কর মাঙ্গলিক, সেই জন্য এই দোষগুলোকে অবশ্যই কাটিয়ে নিতে হবে, কাটিয়ে নিয়ে বিবাহ কার্য হ্যাঁ। খুব মানে ভালো লাইফ লিড করছে এখন, খুব মানে আপনার মানে মানে হ্যাপি আছে। আচ্ছা, এখন খুব ভালো আছে, সুখে শান্তিতে। যাই হোক, তোমার বিষয় বলছি, আবার তুমি শুনতে থাকো। তোমার হয়েছে সিংহ রাশি, বুঝেছো? তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমানে এটা শনির ধায়া চলছে, বুঝেছো? সিংহ রাশি, ধনু রাশি, দুটো রাশির উপর এটা শনির ধায়া চলছে। ধায়া চললে কি হচ্ছে, কাজকর্মে বাধা, মানে চট করে কোনো কাজ স্মুথলি তোমার হবে না, একাধিকবার ট্রাই করার পরে সেই কাজে সাকসেসফুল হবে। সেই জন্য শনির ধায়াটাকে একটু কাটাতে, আর মঙ্গলটা একটু দুর্বল। তোমার মকর রাশিতে মঙ্গল অবস্থান করছে, মঙ্গল একেবারে নিচস্থ। মঙ্গল যখনই কারোর মকর না, কর্কট রাশিতে অবস্থান করছে, আর মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়। আর অন্যান্য সাইডগুলো মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। শুক্রটা একটু দুর্বল আছে তোমার, লগ্নে শনি বসে আছে, একটু দুর্বল, অসুবিধা নেই। তবে 2026 সালের শেষের দিকে অনেকটাই ভালো, অর্থাৎ অক্টোবর নভেম্বরের পর থেকে অনেকটাই ভালো ফলের আশা তুমি করতে পারো। আর বর্তমানটা একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে অতিবাহিত হবে। মানসিক চাপ, একটু উদ্বেগ তোমার একটু লেগেই থাকবে। হ্যাঁ, একদম একদম মানসিক চাপটা লেগেই যায়। হ্যাঁ, মানসিক চাপটা লেগে আছে। শনির ধায়া কিন্তু ভয়ঙ্কর, চট করে সারে না, বুঝলো? ধীর গতিতে শনির ধায়াটা আস্তে আস্তে তোমার খণ্ডন হবে। তো বৃহস্পতি তোমার কিন্তু ভীষণ ভালো। বৃহস্পতি যেমন তুঙ্গস্থ আছে না, টুকিটাকে অর্থকরী তোমার আসবে, বিভিন্ন পথে অর্থকরী আসবে, বুঝলো? সেদিকে রাস্তাটা তোমার খোলা আছে। আর একটু কালসর্বদোষ আছে, বুঝেছো? কালসর্বদোষটা খারাপ, ভালো না। কালসর্বদোষ মানে পূর্ণ কালসর্বদোষ। পূর্ণ কালসর্বদোষ যখনই কারো হয় না, সেক্ষেত্রে বাধা, একাধিকবার বাধা, বুঝেছো? একাধিকবার বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবনে অগ্রসর হয়। আর কথাবার্তার মধ্যে দেখবে একটু জড়তা, মানে ফ্রিলি তুমি কথাবার্তা বলতে পারবে না, একটু জড়তা, মানসিক চাপ একটু লেগে থাকবে। সেগুলো একটু খণ্ডন করতে হবে, কালসর্বদোষটাকে একটু কাটাতে হবে, বুঝেছো? কালসর্বদোষ কাটালে তো সর্বকার্য সিদ্ধি হবে, যে কাজে তুমি হাত দেবে সেই কাজে তোমার সাকসেসফুল হবে। বর্তমানে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলছে। আমি কি তাই বেহালা চেম্বারে আসবো? হ্যাঁ, চলে এসো, অসুবিধা নেই। বেহালাতে আমি আছি তো, আজকেও বেহালাতে বসবো, বেহালাতে বসবো, আজকে কালীঘাটে বসবো, দুই জায়গায় যে চেম্বার আছে। ঠিক আছে, কোনো চিন্তা নেই। আপনাদের জন্য আছেন গোপাল শাস্ত্রীজি, ধন্বন্তরী তিনি। যাকে যেটা হাতে ধরে দেবেন তারা কিন্তু সেটাই কাজ পান, এবং ভীষণভাবে কিন্তু উপকৃত মানুষ। যারা ফোন করছেন, ফোনে চলে আসুন, আমাদের লাইন খোলা, অবশ্যই লাইভ চলছে, এবং আপনাদের জন্যই তো ফোন করা। আপনারা কিন্তু উপকার পাচ্ছেন, পাবেনও। আচ্ছা, কে আছেন আবার দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। আমি উত্তর কলকাতা থেকে কথা বলছি, শ্যামবাজার থেকে কথা বলছি, বলুন। সঙ্গীতা বিশ্বাস। হ্যাঁ। তো প্রথমে আমি একটা কথা বলি, হ্যাঁ। যে আমার পুত্রতো ভাইকে নিয়ে বিয়ের সমস্যায় খুব ভুগছিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রচন্ড, মানে বিয়ে নিয়ে আমরা না গেছি, হেন কোনো জ্যোতিষের কাছে নেই, অনেক টোটকা করেছি, এই করেছি ওই করেছি। তো গোপালদার কাছে টিভিতে অনুষ্ঠান দেখে আমরা যাই, হ্যাঁ। হ্যাঁ, এবং যাওয়ার পর গোপালদা কিছু নামমাত্র মূলে কিছু বিধি দেন, প্রতিকার দেন। বাহ। তাতে আমার ভাইয়ের খুব ভালো বাড়িতে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। এবং শুধু বিয়ে হয়ে গেছে না, ভাই ঘোর সংসারে, এখন ফ্যামিলি ভালো মতন রয়েছে ওরা সবাই। সেটাই গোপালদাকে জানানো, অনুষ্ঠান বাহ। দেখছি গোপালদার। হ্যাঁ। আর একটা ব্যাপার একটু জানবো, হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে
মিথুন রাশির বর্তমান সময়টা কেমন যাচ্ছে? হ্যাঁ, মিথুন রাশি বর্তমান সময় মোটামুটি ভালোই বলা চলে। মিথুন রাশি খুবই ভালো, কিন্তু বিগত বছরটা একটু খারাপ গেছে, এই বছরটা খুবই ভালো। 2026 সালটা ভালো, অর্থাৎ আগস্টের থেকে খুব ভালো, একেবারে সুসময়। বৃহস্পতি ট্রানজিট করবে, এখন বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি ট্রানজিট করে কর্কটে আসবে, তুঙ্গস্থ হবে, তখন খুব সুভাষ খুব ভালো ফলের আশা করতে পারে। সব দিক দিয়ে শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছিল না গত বছর, কিন্তু এই বছরটা খুব ভালো যাবে। অর্থনৈতিক সমস্যা গত বছর ছিল, এই বছর সমস্যার অনেকটা সমাধান করবে, তবে আগস্টের থেকে খুব ভালো সময়। ঠিক আছে, আচ্ছা, অনেক ধন্যবাদ গোপাল দা। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ। দেখুন, বিয়ে আটকে ছিল, গোপালদার কাছে এসে বিয়ে হয়ে গেছে। ভদ্রমহিলা বললেন। হ্যাঁ বলুন, কে বলুন। বলছেন? আমি অসীম কুমার দাস বলছি কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর। কৃষ্ণনগর, হ্যাঁ, বলুন। একটু সাইকেল চাই দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, বলছি লাইভেই বলছি তো কথা হচ্ছে। বলছি বলছেন বলুন, বলেন। শাস্ত্রীজিকে বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম, জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, অনির্বাণ দাস, আচ্ছা, জন্ম তারিখ 21/6/1992। 21/6/92, 1992 বিকাল 4:01। বিকেল 4:01। কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগরে জন্ম। আচ্ছা আচ্ছা। শাস্ত্রীজি প্রোগ্রাম নিয়মিত দেখছেন তো? ভালো লাগে, ফলো করেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো। প্রতি শুক্রবার 3:30, প্রতি শুক্রবার 3:30 সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলার। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, পরে বারবার দেখে নিতে পারবেন। আচ্ছা, এবার শুনুন ছেলের ব্যাপারে বলে দেবেন শাস্ত্রীজি। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, ছেলে একটু শনির সাড়ে চলছে, শনির সাড়ে বুঝলেন তো? শনির সাড়ে চললে গিয়ে কর্মে বাধা, মানে ভালো কাজ হচ্ছে না, টুকিটাকি কাজ হচ্ছে, মনের মতন কাজ হচ্ছে না। অর্থ করে উপার্জন করছে, কিন্তু সেভাবে করতে পারছে না। ওই শনির সাড়ে একটু কাটায় নিতে বলবেন। শনির সাড়ে থাকলে ছেলের বাবা অসুস্থ, আপনারও শরীরটা খারাপ যাবে, আপনারও শরীরটা ভালো যাচ্ছে না। আর বিয়েটা ব্যাপারে একটু বলতে। হ্যাঁ, বিয়েতে একটু বাধা চলছে তো। যখনই শনির সাড়ে চলবে, বিয়েতে বাধা। ভালো সম্বন্ধ আসবে না, মনের মতন সম্বন্ধ দেখবেন আসবে না, টুকিটাকি আসবে, যেগুলো আপনার পছন্দ হবে না, বুঝলেন তো? ওই শনির সাড়ে সবার আগে কাটাতে হবে। শনির সাড়ে প্রজাপতি পড়তে হবে, প্রজাপতি ধারণ করার পরে সম্বন্ধ চলে আসবে। এই সামনে সোমবার দিন ভালো অমাবস্যা আছে, ভালো তিথি আছে, তার আগে নাম গোত্র জন্ম তারিখ সময় অসুবিধা নেই। কৃষ্ণনগরতে আসার সম্ভব নয়, পুষ্টালে প্রতিকার আপনি ঘরে বসে থেকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি ওই একটু সাড়ে যোগাযোগ সাথে নাম্বারটায় ফোন করবেন। যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পরেই ফোন করুন একবার। যোগাযোগ নাম্বার সবার জন্য খোলা পাবেন। আপনি অনুষ্ঠানের পরেই ফোন করুন, বিয়ের বাধাটা কাটিয়ে দেবেন, ঘরে বসেই প্রতিকার পাবেন। কৃষ্ণনগর থেকে যিনি ফোন করলেন 9831482676 এ ফোন করে নিন অনুষ্ঠানের পর। কে আছেন এবার বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন? আমি ভাটপাড়া থেকে অশোক ভট্টাচার্য কথা বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আপনি আমার জন্যই জানি। বলুন জন্ম তারিখ, জন্ম সময় শাস্ত্রীজিকে। গোপাল শাস্ত্রীজি আছেন লাইভে। 11/4/1999 11 4:89। সকাল 1:30টা। সকাল 8:30। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আপনার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন শরীরটা একটু খারাপ যায়, শরীরটা একটু শারীরিক সমস্যা চলছে, বুঝেছো? শুক্র রবি এক ঘরে বসে তোমার একটু দারিদ্র যুগ হয়েছে, দারিদ্র যুগ, অর্থকষ্ট একটু চলছে। তো অর্থকষ্টটা চলছে, তো বেশি দিন থাকবে না, বুঝেছো? এই জুলাই আগস্টের পর থেকে একেবারে ভালো সুপার টাইম। বর্তমানটা খুবই খারাপ, বিগত বছরটা খারাপ গেছে, আর 2026 সালটা মোটামুটি খুব একটা সাফল্যের মুখ দেখতে পাচ্ছ না। তবে এই বছরই আগস্টের পর থেকে অনেকটা ভালো ফল পাবে। বৃহস্পতিটা ট্রানজিট হয়ে কর্কট রাশিতে গমন করবে, তখন তুঙ্গস্থ হবে। তুঙ্গস্থ বৃহস্পতি হলে কি হয়? অর্থ লক্ষ্মীর সাফল্যের সূচনা হয়। যে কাজে হাত দেবে সেই কাজে তোমার সাফল্য আসবে। আর বর্তমানে টুকিটাকি চলছে, মানে সাফল্যের মুখ দেখতে পাচ্ছ না, চলছে তো? এরমই হচ্ছে, তাই তো? আগস্ট মাসের পর থেকে ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, আগস্ট মাসের পর থেকে খুব ভালো। তোমার শরীরটা একটু খারাপ চলছে, শারীরিক সমস্যার সমাধান হবে। আর শরীরটা খারাপ যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ, শারীরিক মিলে যায় সমস্যার দেখুন, সমাধান ধন্যবাদ। হবে। আর আগস্ট মাসের থেকে খুব ভালো, ঠিক আছে? ভালো থাকো, ভালো। কি প্রমোশন হবে?
হ্যাঁ, কর্মস্থল ডেভেলপ হবে, কর্মস্থল ডেভেলপ হবে, যেখানে আছো সেখানে কর্মস্থল ধাপে ধাপে ডেভেলপ হবে। সেই কাজটা তুমি ধরে রাখার চেষ্টা করো, যেখানে আছো না কাজটা ছাড়বে না, কাজটা ধরে রাখার চেষ্টা করো, এতে তোমার সাফল্য আসবেই। হ্যাঁ, সত্যি খুবই খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো একটা ভালো। রক্ষা কবচ ওই মহামৃত্যুঞ্জয় কবচ করে সকালবেলা নিন। সূর্য বনাম করে, সূর্য বনাম, সূর্যের উপরে কেমন এই সৃষ্টির। কোথায়? হ্যাঁ, বলছি আপনার কাছে আমি গিয়েছিলাম, মনে আছে অশোকের কথা? ও হ্যাঁ শ্যামনগরে চলে আসুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, চলে আসবে, অসুবিধা নাই, চলে আসবে, আবারও আসবে, কোনো চিন্তা নেই। আমার কাছ থেকে যে যে জিনিসপত্র নেবে তাদের কাছে খুব ফল লাভে, চট জলদি ফল লাভে, 1 মাসের মধ্যে ফল হতে বাধ্য, 21 দিন থেকে 1 মাসের মধ্যে ফল পাবে। যে কোনো শরীর স্বাস্থ্য মহামৃত্যুঞ্জয়, রোগ জ্বালাবেদি মহামৃত্যুঞ্জয় খুব দ্রুত গতিতে ফল লাভ হয়। ভালো ভালো যোগাযোগ করে, ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে, চট জলদি অসুখ থেকে নিরাময় হবে। এবং অর্থনৈতিক সমস্যা যাদের আছে তাদের জন্য ধনদা যন্ত্রম আমি দিয়ে থাকি, অর্থনৈতিক সাফল্য সূচনা করবে ধনদা যন্ত্রম। এরকম যাদের শত্রু দ্বারা আক্রান্ত তাদের জন্য কালসর্প যন্ত্রম। এই যন্ত্রগুলো সাধারণত শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা তিথি থেকে করা হয়। তার আগে নাম, গোত্র, জন্ম তারিখ, সময় এগুলো নিয়ে নেওয়া হয়। আর দূরের বন্ধু যারা আছে তাদের তো অনলাইনে প্রেডিকশন করা হয়। ঠিক আছে, কোনো চিন্তা নেই। চাচিজি আছেন, আপনি শ্যামনগরেও ব্যারাকপুরেও চলে আসতে পারেন, ভাটপাড়া থেকে একবার আসুন, রক্ষা কবচ মহামৃত্যুঞ্জয় কবচ আপনার জন্য প্রস্তুত করে দেবেন। সামনেই অমাবস্যা রয়েছে, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় কাজ করে দেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, বলুন। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। পরের জনকে নিয়ে নিলাম আমি, হ্যাঁ। কথা বলবেন পর পর। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি সুপ্রিয় দত্ত মেদিনীপুর থেকে বলছি। সুপ্রিয় আচ্ছা, সুপ্রিয় দত্ত, মেদিনীপুর, বলুন জন্ম তারিখ। 26/7/92। 26/7/92। সময় বলুন। সকাল 11টা 5। সকাল 11টা 5। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, তোমার প্রতি ভালোবাসা রইলো। তোমার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি, বুঝেছো? হ্যাঁ, বৃষ রাশি হয়েছে। বৃষ রাশিতে বর্তমান বৎসরটা খুব একটা খারাপ না, ভালোই বলা চলে, বুঝেছো? বর্তমানটা ভালোই বলা চলে। নতুন উদ্যমে কাজকর্মের সুযোগ সুবিধাগুলো এবছর আসবে, এবছর তুমি পাবে, সেটা আছে তোমার ভাগ্যে। কিন্তু অর্থনৈতিক সমস্যা তোমার লেগে আছে, বুঝেছো? অর্থনৈতিক অবস্থাটা ভালো দেখতে পাচ্ছি না, অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে বর্তমানে। হ্যাঁ, চলছে। কি রিটার্নগুলো দিচ্ছি, সরকারি চাকরি। না, আমার কি কোনো চিন্তা হচ্ছে? হ্যাঁ, সরকারি চাকরির পরীক্ষা দিতে যাবে, অবশ্যই তোমার লেগে যাবে। হঠাৎ করে এই বছরটা ভালো, বৃষ রাশির জাতক জাতিকাদের এই বছরটা ভীষণ ভালো। নতুন কর্ম উদ্যম, নতুন কাজকর্মের সুযোগ সুবিধা ওরা পাবে। আর যেটা তোমার অশুভ চলছে সেটা হলো শুক্র এবং রবি। শুক্র এবং রবি যখনই কারোর একই গৃহে অবস্থান করে, তার সঙ্গে বুধ আছে, যখন একই গৃহে অবস্থান করে না, সেক্ষেত্রে অর্থ উপার্জনে বাধা। মানে তোমার যে যোগ্যতা আছে, তোমার ভিতরে ভালো প্রতিভা আছে, পড়াশোনা ভালো শিখেছো, সে বিদ্যাটাকে না তুমি কাজে লাগাইতে পারছো না। বিদ্যাটা যখনই কাজে লাগাই তখন বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে? শুক্র এবং রবি এক ঘরে বসে আছে। তো সেই জন্য কর্মটা কি 26 তারিখ হবে না 27 না? 27-এ যোগ আছে গো, 26-এর শেষের দিকে, 27-এর শুরুতে হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কর্মটার আগে হলো গ্রহ নক্ষত্র, গ্রহ নক্ষত্র পরিবেশগুলো খুব একটা ভালো যাচ্ছে না তোমার। আগে গ্রহ নক্ষত্র পরিবেশগুলো কিছুটা বলবান করবে, তাইলে অনেকটা ভালো ফল পাবে। তবে আগামী দিনটা তোমার ভালো আসছে। হ্যাঁ, মানে 27 দিকে হবে। হ্যাঁ, 27-এর দিকে হবে, হবে, লড়াই করে যাও, চেষ্টা চালাও, চেষ্টা চালাও, তোমার ফল লাভ পাবে। প্রণাম স্যার। হ্যাঁ, আশীর্বাদ রইল, আশীর্বাদ রইল। ধন্যবাদ। প্রচুর দূর দূর থেকে মানুষ আসেন গোপাল শাস্ত্রীজির কাছে। ফোন নাম্বারটা, যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন, 9831482676। এই নাম্বারে সবাই কথা বলে নেবেন। বলুন, কে আছেন? হ্যালো। পীযূষ সরকার। আচ্ছা, কোথা থেকে? হ্যাঁ, শুধু রাশি। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর থেকে। রাশি জানেন? রাশি জানি না, জন্ম তারিখ জানি। বলো। বলুন। 16 সেপ্টেম্বর 1991। 16 সেপ্টেম্বর 1991। 91। ওর নাম কি? ও নাম কি তোমার? ভালো নাম? পীযূষ সরকার, আমার নাম পরিতোষ সরকার। ও পীযূষ সরকার, আচ্ছা আচ্ছা, কন্যার প্রভাব, বুঝতে পেরেছি। এখন বর্তমানে কি করো? বর্তমানে একটু কর্ম সমস্যা দেখা চলছে একটু, হ্যাঁ মানে কাজকর্ম নিয়ে সমস্যা চলছে। হ্যাঁ, কাজকর্ম নিয়ে সমস্যা চলছে। হ্যাঁ, সেটাই বলছি, কাজকর্ম নিয়ে সমস্যা এখন একটু চলবে তোমার, বুঝেছো? শনির একটা অশুভ প্রভাব আছে, শনি রাহু মঙ্গল, শনি রাহু মঙ্গল, 3টা গ্রহ একটু দুর্বল, বুঝেছো? তবে এগুলো চলছে, তো অশুভ প্রভাবটা চলছে, সেটা বেশি দিন থাকবে না। আগস্টের পর থেকে অনেকটাই ভালো যাবে।
বুঝলো? তার আগে পারলে একটু শনির প্রতিকার করো। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু পশু পাখি, কাক কে কিছু খাইয়ে দিও। আর সকালবেলা প্রভাতে সূর্যের দিকে তাকিয়ে 6টার সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবে, সূর্য প্রণাম করবে। শনির পিতা হলো রবি, সূর্য প্রণাম করলে দেখবে অনেকটা অশুভত্ব নাশ হবে, শুভত্বের সূচনা হবে, ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চলে আসবে। আচ্ছা ঠিক আছে? এমনি কর্মসংস্থানের দিক থেকে ঠিক হ্যাঁ, আছে? কর্মসংস্থানের দিকটা এবছরটা অনেকটাই ভালো, অনেক গত বছরের তুলনায় অনেকটাই ভালো বলে আশা করতে পারো। তবে যে গ্রহগুলো খারাপ বললাম না, সেগুলো একটু প্রতিকার প্রতিবিধান একটু আছে, বিভিন্ন রকমের প্রতিকার হয়, কালার থেরাপি হয়, মেটাল থেরাপি, মন্ত্রের মাধ্যমে প্রতিকার করা হয়। এত তুমি আমার নাম্বারটা সেভ করো, যোগাযোগ বলে লেখা আছে 9831, এই নাম্বারটা সেভ করো। নাম্বারটা সেভ করে প্রোগ্রামের পরে রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে নিও, একটু প্রতিকারের না প্রয়োজনীয়তা আছে। যোগাযোগ নাম্বারে একটু ফোন করবেন, যোগাযোগ নাম্বারটা খোলা থাকবে, হ্যাঁ। অনুষ্ঠানের পর একটু কথা বলে নিন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন। আমি আমার মেয়ের জন্য কথা বলবো। কোথা থেকে কে বলছেন? আমি বাসার থেকে বলছি। মেয়ের নাম বলুন। বাচ্চি কে? রাশিটা জানেন মেয়ের? হ্যাঁ? মেয়ের রাশি জানেন? না, আমি কিছুই জানি না। বয়স কত? ডেট অফ বার্থ? 10 বছর। 10 2016। ও 2016, মানে 10 বছর। 10 বছর বয়স। ও ভালো নাম কি বললে? ভালো নাম কি? সুবাচ্চি কে? সময় মেয়ে। হ্যাঁ। ও ভীষণ চঞ্চল গো, কুম্ভের বাবা, ভীষণ চঞ্চল, খুব ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, বুঝেছো? শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ঠান্ডা লাগার ধাত, ওর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হাতে পায়ে চুট খেতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবে, কোথায় দৌড়াচ্ছে, কোথায় ছোটাছুটি করছে। আর খাটের মধ্যে যাতে না পড়ে, খাটের থেকে নিচে নামিয়ে দেবে, খাটের থেকে নিচে নামিয়ে পড়াশোনা করাবে, তাহলে লেখাপড়াটা হবে। আর বর্তমানে খুব চঞ্চল, পড়াতে ভীষণ বাধা। শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই বাধাটাই কাটাতে হবে, শুধু শুনলে হবে না, বাধাটাকে কাটানোর জন্য ওকে একটা নীল সরস্বতী কবচ পরিয়ে দেবে, রক্ষা কবচ। এতে বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট, সেখান থেকে মুক্তি লাভ হবে, বুঝছো? মাঝে মধ্যে দেখবে হাতে পায়ে চুট খাবে, হাতে পায়ে চুট যাতে না হয়, পড়াশোনা যাতে মন বসে, দীর্ঘক্ষণ যাতে এক জায়গায় বসে পড়তে পারে, তাদের জন্য বাগদেবী সরস্বতীর একটা মন্ত্র আছে, মন্ত্র পাঠ করবে। তারপর নীল সরস্বতী কবচ আছে, সেটা গলায় বা বাহুতে পরাবে, তাহলে পড়াশোনায় ভালো হবে। ঠিক আছে? ধন্যবাদ। একটু যোগাযোগ নাম্বারটাও লিখে নেবেন, পরে যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। মেয়েকে একটা রক্ষা কবচ, নীল সরস্বতী কবচ দিয়ে দেবেন গোপাল দা। বারাসাত থেকে যিনি ফোন করলেন 9831482676, এই নাম্বারটা লিখে রাখুন। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো। আচ্ছা, আপনার বোধহয় কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনি আরেকবার করুন, আমরা নিশ্চয়ই ফোন ধরে নেব। আমরা আছি লাইভে গোপাল শাস্ত্রীজিকে নিয়ে, আর গোপাল শাস্ত্রীজি সুন্দরভাবে দেখুন হোম যজ্ঞ পূজা পাঠ ক্রিয়াকর্ম করেন। আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ছবিগুলো দেখানো হয়। তারপর আজকে আবার কালীঘাটে বসবো। আজকে তো কালীঘাট, কালীঘাট, শুক্রবার দুই করে। জায়গায় থাকবো। হ্যাঁ, 5টা থেকে একদম কালীঘাট রাসবিহারী মোড় কালীঘাট মেট্রো বচ্চন ধাবার অপোজিটেই কিন্তু চেম্বার। 5টা থেকে চলে আসবেন, একটু যোগাযোগ নাম্বারে এখন ফোন করে নিন। অনেকেরই বুকিং আছে, আপনাদের কোনো চিন্তা নেই, যাদের বুকিং আছে তো আসতেই পারবেন। যারা টিভি দেখে এখন ভাবছেন না চট করে আমার সমস্যাটা নিয়ে একবার দেখিয়ে নিই গোপাল শাস্ত্রীজিকে, দক্ষিণ কলকাতায় আজকেই পাবেন আপনারা। কালীঘাট রাসবিহারী মোড় কালীঘাট মেট্রো বচ্চন ধাবার অপোজিটেই কিন্তু চেম্বার। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিয়মিত নিজস্ব চেম্বার, শিয়ালদা, বেহালা, কালীঘাট, হাওড়া ময়দান এবং বর্ধমানেও নিয়মিত পাবেন। ফোন করে নিন সবাই, সবার কিন্তু সমস্যা সুন্দরভাবে ঠিক করে দেন। দেখলেন একজন ভদ্রমহিলা বললেন যে তার খুড়তো ভাইয়ের বিয়েটা আটকে ছিল, বিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছেন মাঙ্গলিক যোগ খণ্ডন করে। এই মাঙ্গলিক থাকলে গোপালদা বিয়েতে প্রবলেম হয়। হ্যাঁ, বিয়ের দোষের সবচেয়ে মাঙ্গলিক দোষ, বীজ যুগ, শনির সাথে কাল সর্বদোষ, এই দোষগুলো কিন্তু খুব ভয়ঙ্কর দোষ। এই দোষগুলোকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে। যখনই দেখবেন আপনার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছে, কারোর বয়স 35 বা 40 বছর হয়ে গেছে, বিয়ের চেষ্টা করে সত্য হচ্ছে না, আপনার ছেলে ভালো চাকরি করছে, পড়াশোনায় ভালো জন্য বাড়ি ঘর আছে, তারপর আপনার ছেলের বিয়ে হচ্ছে না, তখনই জানবেন কোনো না কোনো গ্রহের ফেরত চলছে। হয়তো শনি খারাপ, রাহু খারাপ, বা মঙ্গল খারাপ, বা শনির দশা চলছে, বা শনির অন্তর্দশা চলছে, যার জন্য শুভ কাজে ভীষণ বাধা হচ্ছে। সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে, শুধু বসে থাকলে হবে না। আমি ঘটক ধরেছি, আমি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছি, তথাপি বিয়ে হচ্ছে না, তখনই জানতে হবে গ্রহ নক্ষত্র পরিবেশ খুব দুর্বল, খুব দুর্বল। 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তাদের মাঝখানে আমরা আছি, তাদের মধ্যে আমরা সীমাবদ্ধ, তাদের বাইরে আমরা নেই। এত সে গ্রহ নক্ষত্র পরিবেশগুলোকে বলবান করতে হবে। যখনই দেখবেন আপনার সন্তানের চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, তখনই যে আপনার কোনো গ্রহ নক্ষত্রের ফের আছে, সেই গ্রহগুলোকে বলবান করতে হবে। কারো হয়তো শনির দশা চলছে,
কারো তো শনি সাড়ে সাতি চলছে, কারো তো কালসর্বদোষ চলছে, কারো তো মঙ্গল চলছে, মঙ্গলের দশা, মঙ্গলে অন্তর্দশাকালীন একটা অশুভত্ব বিচার করে চট করে ভালো কাজকর্মের সুযোগ সুবিধা পাওয়া যায় না। 1 নম্বর 2 নম্বরের জন্য পিছিয়ে, অনেকে এসে বলে যে 1 নম্বরের জন্য আমার চাকরিটা চলে গেল, 2 নম্বরের জন্য চলে গেল। এই জিনিসটা যাতে না হয় তার জন্য জ্যোতিষ পরামর্শ নেওয়ার ভীষণ দরকার। জ্যোতিষীরা হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে নেয় না, পরামর্শ তো আমি বিনামূল্যে দিই। প্রত্যেকে রাত 10টার সময় পরামর্শ যে যা জানতে যাচ্ছে তাদেরকে আমি সুপরামর্শ দিয়ে থাকি, সকালবেলা সুপরামর্শ দিই। অনেকে ঝুটক বিচার করতে যায়, এই মেয়ের সঙ্গে এই মেয়ের ছেলের বিয়েটা কেমন হবে শাস্ত্রীজি একটু বলে দিন, আমি বিনামূল্যে বলি, কোনো পয়সা লাগে না, কোনো চার্জ লাগে না, আমার কাছে আসতে হবে না, ফোনে বললেই হবে, সমস্যার সমাধান আমি করে দিই। সবার জন্য গোপাল শাস্ত্রীজি আছেন, কোনো চিন্তা করবেন না। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, বলুন ফোনে কে আছেন? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, শুনছি, একটু জোরে বলুন। চটপট বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলুন, টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কোথা থেকে? বাঁকুড়া থেকে। কার জন্য? মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, বয়স কত? বয়স হলো আমার 2019 জন্ম, 27 জানুয়ারি। 19, মানে 7 বছর। 7 বছর বয়স। 27 জানুয়ারি। 27শে জানুয়ারি। আর 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলে দিন শাস্ত্রীজিকে। হ্যাঁ 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7, বুঝতে পেরেছি। মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে। ওনার মেয়ে। মেয়ের আপনার স্মরণ শক্তিটা ভালো আছে, বুঝেছো? সে অর্থ পড়াশোনা করে না, ব্রেনটা ভালো আছে, ক্যাচিং পাওয়ারটা চট করে সব কিছু মনে রাখে, কিন্তু সে অর্থে পড়াশোনাটা করছে না, পড়াশোনার মধ্যে একটু নেগলেন্সি ভাব আছে, বুঝেছো? চঞ্চল, যেহেতু বাচ্চা একেবারে ছোট, এ বয়সে ছোট বয়সে বাচ্চারা একটু নেগলেন্সি হয়, একটু চঞ্চল হয়, ছটফট করে, পড়াতে একটু মন কম বসবে, বুঝেছো? ওর শনি মঙ্গল চন্ডটা একটু দুর্বল আছে, চন্ডের একটু প্রতিকার করো, চন্ড মঙ্গলের প্রতিকার করলে দেখো পড়াশোনায় মন বসবে এবং লেখাপড়ার ভবিষ্যৎটা ভালো আছে। বর্তমান 2 বছর একটু খারাপ যাবে, 2 বছর পর থেকে দেখবো অনেকটাই খুব ভালো ফলের আশা করতে পারো। আর শরীরটা একটু খারাপ যাবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। আশা করি শুনে নিয়েছেন। একটু যোগাযোগ করবেন কিন্তু, হ্যাঁ, যোগাযোগ করে নেবেন শাস্ত্রীজির পার্সোনাল নাম্বারে। মেয়ের কিন্তু শরীরের জন্য একটা রক্ষা কবচ শাস্ত্রীজি দিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। পড়াশোনার জন্য এবং শরীর স্বাস্থ্যের জন্য একটা রক্ষা কবচ দেবেন। বাঁকুড়া থেকে যিনি বাবা ফোন করলেন, আপনি 9831482676 অনুষ্ঠান শেষ হলেই ফোন করুন একবার। কে আছেন বলুন? হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? আজকে আসবেন আবার কালীঘাটে? হ্যাঁ ঠিক আছে, চলে এসো, আজকে কালীঘাটে চলে এসো, আজকে কালীঘাটে পাবে, আজকে কালীঘাটে বসবো, প্রচুর বুকিং নিয়েছি সকাল থেকে, বুঝেছো? আমার অ্যাসিস্ট্যান্ট আছে। ও ঠিক আছে, মেয়ের ব্যাপার ছেলের ব্যাপার সব এসে ওখানে এসে বিস্তারিত আলোচনা, অনেকক্ষণ সময় দেয়, এক একজনকে আমি আধা ঘন্টার সময় নিয়ে দেখি, কোনো টেনশন নেই, চলে এসো। ঠিক আছে, চলে হ্যাঁ আসুন। চলে এসো। আপনি যোগাযোগ নাম্বারটায় ফোন করুন, যোগাযোগ নাম্বারটায় ফোন করবে, আমার অ্যাসিস্ট্যান্ট বাইরে থাকে তো ওর ফোন ধরে নেবে, আমি তো ম্যাক্সিমাম সময় টিভিতে থাকি, ফোন ধরা সম্ভব হয় না। চেম্বারেও থাকবেন, হ্যাঁ। লোক দেখবেন। ঠিক আছে, আপনি ঠিক আছে, ঠিক আছে। যোগাযোগ নাম্বারটা লিখে নিন, যোগাযোগ নাম্বারে এক্ষুনি ফোন করুন। হ্যাঁ যোগাযোগ এক্ষুনি নাম্বারে ফোন করে নিন, করো, যোগাযোগ নাম্বারে। সবাই ফোন করবে, যোগাযোগ নাম্বারে ফোন করে সবাই বুকিং করবে, বেহালাই করবে, কালীঘাট করবে, শিয়ালদা করবে, সোদপুর করবে, শ্যামনগর করবে, যেখানে ফোন করবে আমার ছেলে বাইরে বসে আছে অ্যাসিস্ট্যান্ট, ও ফোনগুলো রিসিভ করে, ফোনগুলো বুকিং করে, ঠিক আছে, সব কিছু পাবে, অসুবিধা নেই। ফোন নাম্বারটা লিখুন 9831482626। গোপাল শাস্ত্রীজির ফোন নাম্বার। অনুষ্ঠানের পরই ফোন করুন। আর আজকে তো কালীঘাটে আছেন, রাসবিহারী মোড়, কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়, বচ্চন ধাবার অপোজিটে, দক্ষিণ কলকাতায়। আজকে পাবেন 5টা থেকে। চলে আসুন 9831482676 ফোন করে। এখন লাইভ চলছে, যাদের যা জিজ্ঞাসা একটা করে প্রশ্নের উত্তর পাবেন, চলে আসুন। আর যারা না পাবেন হতাশ হবেন না, শাস্ত্রীজি কিন্তু সবার প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের পর, অথবা রাত 10টায় অথবা সকাল 10টায়। কোন নাম্বারে করবেন? 9831482676, এই নাম্বারটায়। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিয়মিত চেম্বার, নিজস্ব চেম্বার, এছাড়া শিয়ালদায় চেম্বার, বেহালা, কালীঘাট এবং অবশ্যই কিন্তু আপনারা বর্ধমানেও নিয়মিত মাসে একবার করে পাবেন। যারা পাচ্ছেন না চেম্বারে আসতে, তাদের জন্য অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল।
ফোনে ফোনে সবটা জানবেন, সবটা গাইড করে দেবেন শাস্ত্রীজি। তারপর যদি মনে করেন প্রতিকার নিতে হবে, প্রতিকার আপনার বাড়ির অ্যাড্রেস আপনি পাঠাবেন, সেই বাড়ির অ্যাড্রেসে প্রতিকার কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং কোনো চিন্তা নেই, শাস্ত্রীজি সবার জন্য আছেন কিন্তু। আচ্ছা দেখে নি আবার কে আছেন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার শাস্ত্রী, আমি বিল্টু বলছি। হ্যাঁ বলো বলো। হ্যাঁ আমি আপনাকে গিয়েছিলাম মার্সি অসুস্থতা নিয়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কালীঘাটে। ও কালীঘাটে, হ্যাঁ মহামৃত্যুঞ্জয় কবচ দিয়েছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন মা খুব ভালো আছে, খুব ভালো আছে। দারুণ দারুণ সুখবর দিলে, রক্ষা কবচ, হ্যাঁ বুঝতে পেরেছি। মহামৃত্যুঞ্জয় কবচ পড়ার সঙ্গে সঙ্গে ফল লাভ পাবে, 21 দিন থেকে 1 মাসের মধ্যে ফল হবেই। বাহ। যারা একেবারে সজ্জা, যে বয়োজ্যেষ্ঠ লোকেরা ধরো 60, 70, 65 বছর বয়স হ্যাঁ, যারা, 1 মাসের মধ্যেই ফল পেয়েছি। হ্যাঁ 1 মাসের মধ্যে ফল হতে বাধ্য। রক্ষা কবচে খুব দারুণ ফল লাভ হয়। আর বিভিন্ন রকমের মন্ত্র দেয়, সেই মন্ত্রগুলো নিঃশ্বাস হয়ে জপ তপ করবে, তার সঙ্গে বাস্তুযন্ত্রময় গৃহের মধ্যে ঝুলিয়ে দেওয়ার জিনিসপত্র দেয়, সেগুলো ঝুলিয়ে দেবে। মহামৃত্যুঞ্জয় বাড়ির পরিবেশটা থেকে একবারে সুখ শান্তিতে বলে যে অশান্তি থাকবেই না। একবারে জ্বর যারা বেদি অসুখ বিসুখ যাদের আছে সেটা অনেকটা নির্মূল হয়ে যায়, ভাবতে পারবে না এত তাড়াতাড়ি কুইক ফল দিল। ব্যবস্থা আমি করব। কবচটা কি পড়ে থাকবেন তো এখন? হ্যাঁ কবচটা সুস্থ হলেও পড়ে থাকবে, সুস্থ হলেও পড়ে থাকবে, অসুবিধার কোনো কারণ নাই। তবে 5-6 বছর তো এর গুণাগুণ থাকেই, 5-6 বছর পরে না অনেক সময় ছোঁয়াচায় লেগে যায়, 5-6 বছর পরে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়। শোধন করে দেবেন শাস্ত্রী। হ্যাঁ আবার পুনরায় শোধন করতে, মায়ের মন্দির আছে দেখতে পাচ্ছ, পূজা পাঠ হোমযজ্ঞ হচ্ছে, সেখান থেকে আবার শোধন করে পুনরায় আবার জাগ্রত করে দেয়, জাগ্রত করে দেওয়ার পরে আবার চলতে থাকে। অনেক সময় ছোঁয়া চালে বিভিন্ন রকম। কবে যাবো মহারাজ মন্দিরে, কবে যাবো, আপনি কবে থাকবেন? মন্দিরে অমাবস্যাতে চলে আসো, সামনে অমাবস্যা আছে, কিছুদিন পরে সোমবারে অমাবস্যা আছে, তার আগে নামগুত্র জন্ম তারিখ সময় আমাকে ফোনে ফোনে একটু দিও, তার আগে একটু লিস্ট করি, বুঝেছো? অমাবস্যার আগে না কিছু সংখ্যক লোককে আমরা লিস্ট করে নিই যারা ক্রিয়াকলাপগুলো করাইতে চায়, কারো হয়তো মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, বা সন্তান সন্ততি অবাধ্য হচ্ছে, পড়াশোনা একবারে মন নেই, তাদের যেন পড়াশোনা যাতে মন বসে দীর্ঘক্ষণ যাতে এক জায়গায় বসে পড়ে, তাদের জন্য নীল সরস্বতী কবচ দিয়ে থাকি। তারপরে তোমাকে যেটা দিয়েছি মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ, সেটা প্রচুর লোকের দিতে হয় বা দিয়ে থাকি, এই কারণে দিয়ে থাকি, তারা বয়স্ক লোকেরা বলে আমার ছেলে মেয়ে না বাইরে থাকে, বা যেহেতু তুমি বাড়ির পাশে থাকো বা তুমি বাড়ির বাইরে থাকো, তো তাদের খেয়াল নেওয়ার লোকজন থাকে না, তারা বলছে শাস্ত্রী যদি এটা ব্যবস্থাপত্র করে দেন, মন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ। ডাক্তার তো অবশ্যই দেখাবো, কারণ আমার ছেলে বাইরে থাকে, ডাক্তার অবশ্যই দেখাবো, তবে তার আগে একটু মন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ ব্যবস্থা করে দেন, করে দিলে যে শরীর স্বাস্থ্যটা ভালো। তো অনেকে না বিভিন্ন টেনশনে ভোগে, বুঝলেন তো, অকারণে একটু সঙ্গে টেনশনে থাকুন ভোগে। ফোনে। ওই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য মন্ত্রগুলো এত সুন্দর কাজ করে না, একদম ধনন্তরীর মতন কাজ করে, সে মন্ত্র শক্তির মধ্যে বেঁচে থাকে। এক ভদ্রলোক কৃষ্ণনগরে থাকে, ভদ্রলোক বলছে আমি রিটায়ার করেছি শাস্ত্রী, যে আমার 65 বছর বয়স, তারপর আমাকে ছাড়ছে না, সে আপনার মন্ত্রগুলো পড়তে পড়তে আমি শিয়ালদা চলে যাই, কখন যে শিয়ালদা পৌঁছে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না। ফোনটা নিই। শাস্ত্রীজি ধন্বন্তরী, যা হাতে তুলে দেবেন কাজ হতে বাধ্য। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা বলো। কথাগুলো একটু মাইনুটলি ফলো করবেন। আচ্ছা বলুন। আমার মেয়ের সম্পর্কে একটু জানবো, বলুন। মেয়ের হ্যাঁ, নাম কি, বলুন। স্নেহা কর্মকার, বয়স কত? বয়স 25। 25 বছর। 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বলুন তো একটা শাস্ত্রীজিকে। 8। 8। হ্যাঁ ও হ্যাঁ ঠিক বলেছো, আর মানে শনি খারাপ গো, মেয়ের শনির পজিশনটা বলেন, শনিটা খারাপ, মেয়ের বিয়ে হয়নি তো? না, বিয়ে হ্যাঁ হয়নি। বিয়েতে সমস্যা চলছে, শনি মঙ্গল যখনই কারো খারাপ হয় না, চট করে বিবাহর্য সুসম্পন্ন হয়, ভীষণ বিলম্ব হয়, বিয়ে হয় করে হবে না, বুঝেছো? মেয়ে পড়াশোনা জানে, সব দিক দিয়ে বলো, দেখতে শুনতে খারাপ না, তথাপি শুভ কাজ হচ্ছে না, ভালো কাজকর্মের যে সুযোগ সুবিধা সেটা তো বঞ্চিত হচ্ছে। ওকে শনি মঙ্গলে একটু প্রতিকার করো, প্রোগ্রামের পরে আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, অথবা সকাল 10টা রাত 10টায় ফোন করো, বাঁকুড়া মেদিনীপুর মানে যত দূরেই তুমি থাকো কোনো অসুবিধা নাই, পোস্টালের মাধ্যমে প্রতিকার হয়, ঘরে বসে থেকে পেয়ে যায়, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করা হয়, যাতে চট করে বিয়ে হয়, কারণ মেয়েদের 25 বছর বয়স হলে বিয়ের উপযুক্ত হয়েছে, এত বিয়ে দিতে হবে এখন, বুঝেছো? মোবাইলের নাম্বারে ফোন করবো। হ্যাঁ ওই যে 9831 চলছে, যোগাযোগ 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। প্রোগ্রাম বেশিক্ষণ আর নেই, সবাই নাম্বার সেভ করে নাও, প্রোগ্রামের পরে কথা বলতে পারবে, এবং সকালে রাতে তো আমি সবার সঙ্গে কথা বলি, অনেকে অনেক কিছু জানতে চায়, রাশি জানতে চায়, দশা জানতে চায়, অন্তত জানতে চায়, বা আমার ভবিষ্যতে চাকরি হবে না ব্যবসা হবে, অনেকেই জানতে চায়। ঠিক আছে, একটা কটার সময় ফোন করবো? 4:30, 4:30 করুন শাস্ত্রী। বিকেল? হ্যাঁ আজকে অনুষ্ঠানের পর 4:30 করুন, ঠিক আছে? হ্যাঁ, মেয়ের ব্যাপারটা শাস্ত্রীজি একদম ঠিক করে দেবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ 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 শনি খারাপ তাহলে না বিয়ে হয় না, তারপর দিন দিন দেবে রোগা হয়ে যাচ্ছে, মানে চেহারাটার মধ্যে একটা গ্ল্যামার, গ্লেজটা নষ্ট হয়ে যাচ্ছে, গ্ল্যামারটা, বয়স কিন্তু বেশি হয়নি, তো শনিতে শুষ্ক করে দেয়, শুষ্ক ড্রাই করে দেয় চেহারাটাকে, শুকিয়ে দেয়, একদম শরীরটা যে না শুকায় তার জন্য ব্যবস্থাপত্র আমি করে দেবো।
করে দিলে লাবণ্যতা বৃদ্ধি হবে, ভালো সম্বন্ধ আসবে, যোগাযোগ অটোমেটিক্যালি চলে আসবে, ভালো গৃহে বিয়ে হবে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে এবং বিয়েটা দেবে 1 থেকে 2 মাসের মধ্যে। যেহেতু বিয়ের মাস আষাঢ় মাস, শ্রাবণ মাস, এই মাসগুলো বিয়ের মাস, জ্যৈষ্ঠ মাসটা ভালো মাস, এই মাসে বিয়ে তো হওয়া সম্ভব না, এই 2 মাস আছে, বিয়ের মাস 2 মাসের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দেবো। কোনো চিন্তা নেই। বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন যোগাযোগ নাম্বারে একটু ফোন করে নিন 4:30 নাগাদ শাস্ত্রীজিকে 9831482676 9831382676। বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ আমি কৃষ্ণা দাস বলছি, সোদপুর থেকে বলছি। সোদপুর তো, থেকে, আচ্ছা। নমস্কার আপনাদের। নমস্কার। নমস্কার, আপনাকে নমস্কার। বলুন। তো কি হচ্ছে, আমি জ্যোতিদার কাছে এসেছিলাম, তারপরে এখন আমার বিউটি পার্লার এত সুন্দর চলছে। ও, বিউটি পার্লার। খুব সুন্দর চলছে। বাহ, মানে, মনে পড়েছে না বোধহয়। রোগীরা মানে আমার সব আসছে, তাপসীদি। সব ইয়েরা, সব ঠ্যাংরা সবাই আসছে। বাহ। হ্যাঁ, এত বিউটি পার্লারে মানে সবার খুব প্রশংসা পাচ্ছি আর কি। দারুণ দারুণ। মানে বিউটি পার্লারটা সেরকম হ্যাঁ, চলছিল ব্যবসার না। স্থলে আমি যন্ত্রম দেই, যন্ত্রম প্রত্যেকে যারাই আমার কাছে আসে ব্যবসায়ী যন্ত্রম। তারপর জ্যোতিদার কাছে গিয়ে হ্যাঁ। এখন আমার খুব ভালো চলছে। দারুণ 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 ব্যাপার। দারুণ, প্রশংসা একেবারে পঞ্চমুখ, প্রচুর ফোন পেলাম আজকে, প্রশংসার ফোন। বাহ, এত সুন্দর আমার কিছু। দারুণ দারুণ। খুব ভালো। সোদপুরে এসেছিলেন। তো এখনকার জানবে কিছু? আর কিছু জানার আছে? না, আর আর কিরকম চলবে? ধরেন মিথুন রাশি, তুলা রাশি মানে কেমন চলছে? তুলা রাশি, মিথুন রাশি কেমন? তুলা রাশি তো ব্যবসায়ী রাশি, তুলা রাশি যাদেরই আছে তাদের ব্যবসা বাণিজ্য খুব সাফল্যের সহিত উত্তীর্ণ হবে এই বছরটা। 2026 সালটা তুলা রাশি ভীষণ ভালো, একদম নিশ্চিন্তা মনে থাকো, তোমার ব্যবসা ভালো চলছে এবং ভবিষ্যতে ভালো চলবে। তুলা রাশি ভীষণ ভালো রাশি, দাড়িপাল্লা দেবে, দাড়িপাল্লা সিম্বল প্রতীক, ব্যবসায়ী রাশি, এত এই রাশি এরা খুব সাফল্যের সূচনা। 2026, 27, 28 3 বছর ভীষণ ভালো যাবে। তারপরে আমার সঙ্গে তুমি যোগাযোগ করো 3 বছর পরে, তার আগে আসার দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, খুব ভালো লাগলো। দেখুন বিউটি হ্যাঁ, পার্লার এরকম ব্যবসা তুলা রাশি প্রচুর ম্যাক্সিমাম ঠিক করে যাদের দেয়। আছে না তুলা রাশি, তাই আমি প্রত্যেকে বলি চাকরি না করে ব্যবসা দিয়ে যোগ করো, ব্যবসায় জীবনের সাফল্য হবে। ফোন আছে মনে হয়। গোপাল দা আরেকজন আছেন, হ্যাঁ বলুন। হ্যালো, ও ও একবার হ্যাঁ, সামনে তুমি চলে আসুন। তুমি তুমি ওটা না, হ্যাঁ তুমি অসুস্থ, তোমাকে ফোন করছো না কেন? আমাকে ফোন করো, আসা যাওয়া যোগাযোগ করতে। নাম্বার, যোগাযোগ নাম্বার, আচ্ছা যোগাযোগ ঠিক নাম্বার আছে একটু ঠিক আছে, ফোন দাঁড়াও, করুন। সকালে তোমার সঙ্গে ফোন করবো, সকালে ফোনে কথা বলবো। বুঝতে পারছি ভদ্রমহিলা খুবই অসুস্থ, হ্যাঁ, হ্যাঁ। যার জন্য একটা অভিযোগ করেছে, ওনার বাড়ি থেকে ওনার যাচ্ছেন, উনি আসার সম্ভব না, ওনার বাড়িতে যেতে হয়। ও, কারণ উনি এসে যে আমার বাড়ির মন্দিরে আসবে সে আসা ওনার পক্ষে সম্ভব না। অসুবিধা নাই, যাও। গোপালদাও তো আর খুব সময় পাই না, ব্যস্ত। আমিও খুব ব্যস্ত থাকি, ওই যে যাবো তো আগে তো যেতাম, আগে অনেকবার ওনার বাড়িতে গেছি। হ্যাঁ। ভদ্রমহিলা খুব অসুস্থ না, বিয়ে টিয়ে করেনি, খুব অসুস্থ, একাই বাড়িতে থাকে। হ্যাঁ। ওই বাবার না মায়ের পেনশন পায়, তার উপরে সংসারটা ওনার চলে। এই অভিযোগ মানে গেলাম না, গেলে খুব ভালোবাসে, মানে এত সুন্দর ভালোবাসে, না খেয়ে ছাড়বে না, যে খাওয়া দাওয়া করে, মিষ্টি খাওয়া, গোপালদা খুব আদর আপ্যায়ন করে। যাই হোক, অবশ্যই যাবো গো, চিন্তা করে টেনশন করে, সময় আমরা যেতে পারছি না। ঠিক আছে, তুমি যখন ফোন করেছো অবশ্যই আমি যাবো, তোমার সঙ্গে যোগাযোগ রাখবো, কোনো টেনশন করো না। গোপালদা বট গাছের মতো একটা কাজ আপনি করালেন, দেখবেন নিজেরটা হলো, আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সবার কাজটাই মনে হয় গোপালদাকে দিয়ে করিয়ে নিই। গোপাল শাস্ত্রীজি ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত। হ্যাঁ, একজন হলে পাড়াপড়শিরা সবাই চলে আসে আমার কাছে, একদম মানে শুনে কথা বলে, শুনে ওনার কাছে যাই, গেলে কাজ হবে। একটা মাস্টারমশাই তো ছিল শিবপ্রসাদ ব্যানার্জি, অঙ্কের টিচার, কোনো স্টুডেন্টরা ফেল করলে যায় গোপালের কাছে, তোর মাকে বলি গোপালের কাছে যেতে, তো অঙ্কে নাম্বার কম পেয়েছি, এরকম আর কি। অনেকে চলে আসে পড়াশোনার জন্য। তো আমি বাচ্চাদের আমি কাউন্সিলিং করাই, আমি আধা ঘন্টা বসে কাউন্সিলিং করাই, কেন পড়াশোনা করছো না, কেন মোবাইল নিয়ে গেম খেলছো, কেন বন্ধুদের সঙ্গে গল্প করছো, কেন বাবা মায়ের কথা শুনছো না, কেন শিক্ষকদের কথা শুনছো না। অনেক ছোটো ছোটো বাচ্চা না বন্ধুপ্রীতি হয়, এরা বন্ধুদের কথা ভীষণ ভালো শোনে। এক বন্ধু কি বললো, সে বন্ধুদের কথা শুনতে থাকে, বাবা মায়ের কথাগুলো শুনছে না, কর্ণপাত করছে না, সেক্ষেত্রে পড়াশোনায় এদের ভীষণ বাধা হয়। সে পড়াশোনায় অগ্রগতি ঘটানোর জন্য তাদের তো নীল সরস্বতী কবচ আমি দিই থাকি, অনেকে ধারণ করতে পারে, অনেকে ক্ষমতা নেই, তাদের জন্য মন্ত্র দিই। সে মন্ত্র বাগদেবী সরস্বতীর মতো, যেমন ওং নীল সরস্বতী বিদ্ময়সী তারাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটা পড়ার আগে পাঠ করবে, তাহলে দেখে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনায় ভীষণ মনোনিবেশ করবে এবং পড়তেই থাকবে, এবং যা পড়বে তা ব্রেনে রেকর্ডিং হয়ে যায়। এবং বড় 11, 12 যারা পড়ে তাদেরকে আমি দিয়ে থাকি। আর ছোটো ছোটো বাচ্চাদের কাউন্সিলিং করে, এগুলো তারা না মোবাইলে আসক্তি করেছে, 9, 10, 11, 12 মোবাইল, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, ধ্যান জ্ঞান মন শুধু মোবাইল, পড়ার দিকে মন নেই।
এত পড়ার দিকে যাতে মনোনিবেশ করে, তাদের মোবাইল থেকে যাতে দূরে সরে যায়। মোবাইলে একদম এত আচ্ছন্ন হয়ে পড়েছে, মোবাইল আচ্ছন্ন হওয়ার পরে বাবা মার কথা ধ্যান নেই, খাওয়ার কথা ধ্যান নেই, কখন স্নান করবে, কখন ঘুমাবে। রাতের বেলা 2:30টার সময় এক ভাবা এসে বলে 2:30টার সময় আমার ছেলেকে দিয়ে মোবাইল নিয়ে বসে আছে, রাত 2:30। তো এরকম ঘটনা নাকি মোবাইলে এরকম আসক্তি বাড়ে। তাই আসক্তি থেকে দূর করতে মোবাইল যেমন আশীর্বাদ, মোবাইল আবার অভিশাপ, তো দুই আছে। এত মোটা মোবাইল নিয়ে যদি আসক্তি না হয় সেগুলোকে কাটাতে মোবাইল প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে। মোবাইলের যোগাযোগ ব্যবস্থা করে, মোবাইলে অনেকে পড়াশোনা করে, অনেক স্যারেরা পড়া দেয়, সে মোবাইলে পড়ে, নেটে পড়বে, অবশ্যই পড়বে, কিন্তু মোবাইলটা যাতে ভালোভাবে ব্যবহার করা হয়, সৎ কাজে যাতে ব্যবহার করা হয়। কে আছেন বলুন? হ্যালো, বলুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি বলছি কৈলাস থেকে সফল দাস। বলুন, কার জন্য? আমি আমি এখন এসেছি নিজের জন্য জানবেন? নিজের জন্য বয়সটা জানবেন। বলুন, বয়স কত? 54। ও 54 বছর বয়স, নয়, বুঝতে পেরেছি। তোমার বর্তমানে শরীরটা ভালো আছে না গো? শরীর স্বাস্থ্যটা খারাপ, অর্থনৈতিক সমস্যা লেগে থাকবে, অর্থনৈতিক সমস্যা, বুঝেছো? অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। তবে সকালবেলা ঘুম থেকে না তুমি সূর্য প্রণাম করে, আর সোমবারে যেখানে দ্বাদশ শিবলিঙ্গ অবস্থান করছে সেখানে যে দুধ, গঙ্গা জল আর একটু পারলে বিল্লপত্র দিয়ে একটু পুজো পাঠ করে এসো, শিব ঠাকুরের কাছে পুজো, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ডেভেলপ হবে। এবং মনের যেটা চাপ আছে, চাপ সবসময় একটা টেনশনে থাকো, এই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বাদশ শিবলিঙ্গ যেখানে আছে সেখানে গিয়ে একটু দুধ, গঙ্গার জল, একটু বিলপত্র দিয়ে একটু ঘুরে একটু পুজো দিয়ে আসবে। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ বলতে হবে, পুজো দেবে। শরীর স্বাস্থ্যটা ভালো হবে, কর্মস্থলটা ডেভেলপ হবে, আর্থিক অবস্থাটা অনেকটাই দেখো তোমার ভালো হয়ে গেছে। আর সূর্য বানা অবশ্যই করবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো। খুব ভালো নেই তো, আর্থিক দিকটা খুব একদম ওটাই তো বললেন স্যার। তো সেটাই তো কাজের বললাম, জায়গাটা খুব খারাপ, অর্থনৈতিক কাজের জায়গাটা সমস্যা। খুব খারাপ, অর্থনৈতিক খারাপ, তার জন্য তো বললাম যেখানে শিব মন্দির দ্বাদশ শিবলিঙ্গ অবস্থান করছে সেখানে একটু পুজো পাঠ করবে, দুধ গঙ্গার জল দিলে হবে। বিল্লপত্র যদি না কিনতে পারে শুধু একটু দুধ, নাহলে শুধু গঙ্গার জলই দাও, শুধু একটু গঙ্গার জল দিয়ে ঘুরে এরকম ঘুরে দ্বাদশ শিবলিঙ্গ ঘুরে একটু শিব ঠাকুরের মাথায় জল দিয়ে ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ বলে একটু পুজো পাঠ করে আসবে। দেখবে তোমার শরীর স্বাস্থ্যটা ভালো হবে, তার সঙ্গে এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে, আর্থিক অবস্থাটা যেটা খারাপ দেখতে পাচ্ছি আমি সেটা অনেকটা তোমার ডেভেলপ হবে, বুঝেছো? এগুলো করতে থাকো। আর সম্ভব হলে আমার সঙ্গে একটু ফোন করো, 9831 একটু ফোন করো, কোনো অসুবিধা না। তোমার টাকা পয়সা নেই তাতে কি হয়েছে, আমি কালার থেরাপিতে মন্ত্র দেয়, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, মন্ত্রগুলো জপ তপ করলে দিয়ে খুব ভালো ফল পাবে, বুঝেছো? অনেক মন্ত্র আছে, 12টা রাশি, হ্যাঁ ব্যারাকপুরে, আপনি হ্যাঁ, ব্যারাকপুরে চলে ব্যারাকপুরে। আসুন, কাল সকালে 12টা নাগাদ ব্যারাকপুরে চলে আসুন, কোনো চিন্তা নেই। অর্থ না থাকলেও মন্ত্র, কালার থেরাপি, হ্যাঁ অর্থ নেই তো কোনো অসুবিধা নেই, দিয়ে দেবেন। হ্যাঁ মন্ত্র দেই, কালার থেরাপি দেই, এগুলো দেই, মন্ত্র এগুলো দেখানো বিনামূল্যে হচ্ছে, দিই। আপনারা দেখুন। আর যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন, অনুষ্ঠান শেষ হলেই যোগাযোগ নাম্বারে ফোন করে কাল ব্যারাকপুরে 12টা 1টা নাগাদ দুপুরে একবার আসুন, ঠিক আছে? ধন্যবাদ। মন্ত্র দিয়ে দেন, কোনো চিন্তা নেই, শাস্ত্রী সবার জন্য। যার অর্থ কম তাদের জন্য কিন্তু কিছু না কিছু প্রতিকার প্রতিবিধান আছে। হ্যাঁ, যাদের ব্যবসা চলছে না, ব্যবসায় দোকান, ব্যবসায়ীরা ব্যবসার স্থলে তো আমি তো ব্যাপার বিধি যন্ত্র দিয়ে দিই, দোকান খোলার মুহূর্তকালে না জোয়ারের গঙ্গা জল দেখবে, পূর্ণিমা তিথিতে জোয়ারের গঙ্গা জল সংগ্রহ করে দোকানের মধ্যে রেখে দেবে, দোকান খোলার মুহূর্তকালে চতুর্দিকে ঝাড় টাড় দিয়ে চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জোয়ারের গঙ্গা জল চতুর্দিকে ছিটিয়ে দেবে, ছিটিয়ে দিয়ে তারপর দোকান খুলবে, খোলার পরে দেখবে ব্যবসা তোমার খুব ভালো চলছে। ঠিক আছে, কোনো চিন্তা নেই। যোগাযোগ নাম্বারটা সবাই লিখে নিন, কথা বলে নেবেন। 98 31 48 26 76। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছি, বলেন, বলুন কি কার জন্য জানবেন? অজিত পুরকাই। অজিত পুরকাই অজিত বাবু, হ্যাঁ বলুন। বয়স বলুন, কত? বয়স কত বলুন? বয়স 46। ও 46 বয়স, আচ্ছা আচ্ছা। 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা বলে দিন শাস্ত্রীকে একটা। 3। ও 3 তো খুব ভালো, বৃহস্পতির সংখ্যা, তোমার খুব লড়ুকের স্বভাব, বুঝেছো? লড়াই করে জীবনে সাফল্য অর্জন করতে পারবে, বৃহস্পতির সংখ্যা, জীবনে সাফল্য আসবে তোমার। লড়াই তো করছি মহারাজ। হ্যাঁ লড়াই করছো, 50 বছরের পর থেকে তোমার জীবনের সাফল্য। তার আগে শনি রাহু মঙ্গল খারাপ গেছে, যেন খুব স্ট্রাগল লাইফ, সংগ্রামী জীবন, লড়াই করে তোমাকে লড়াই চাই, লড়াই করে তোমাকে বাঁচতে হবে। এত শনি রাহু মঙ্গলের পারলে একটু প্রতিকার করো। যাদেরই দেখা যাচ্ছে শনি রাহু মঙ্গল খুব দুর্বল, তাদের কিন্তু বিলম্বে ফল হবে, অর্থাৎ একটু দেরিতে। ওই 45-এর পর থেকে জীবনের সাফল্যের সূচনা, অর্থাৎ 50-এর পর থেকে খুব ভালো,
সব দিতে পারো, নিজের ক্ষমতায় ঘর বাড়িও তুমি করতে পারো। বর্তমানটা ভীষণ খারাপ যাচ্ছে, অবস্থা খুব একটা ভালো নেই। যেখানে শনি মন্দির কালী মন্দির অবস্থান করছে সেখানে একটু পুজো দিয়ে দেবে। শনি মন্দির কালী মন্দির যেখানে অবস্থান করছে সেখানে ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নেবো, ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নেবো। কবে দেবো মহারাজ পুজোটা, কবে দেবো? ওই শনিবার মঙ্গলবার দেখে একটু পুজো দিয়ে আসবে। 5টা ধূপকাঠি নেবে, একটু বাতাসা নেবে, বাতাসে নিয়ে একটু লুট দিতে হবে, একটু বাতাসা নেবে, ঠিক আছে? আর একটু শনির জন্য একটু মালা নেবে, মালা কিনতে না পারলে কয়েকটা ফুল নিয়ে নেবে, কয়েকটা ফুল শনির পায়ে দিয়ে দেবে, দিয়ে একটু বাতাসা লুট দিতে হবে ওখানে, লুট দিয়ে একটা মানত করবে। মানত করার পরে দেখে তোমার সাফল্যের সূচনা। বর্তমানে যেটা আর্থিক অবস্থা খুব খারাপ চলছে, ধার দেনার যোগ, চতুর্দিকে ধার দেনা হয়ে গেছে, শত্রু বেড়ে গেছে, মানসিক চাপ তোমার চলছে, সেই চাপ থেকে প্রচুর মুক্তি। ধার দেনা হয়েছে। হ্যাঁ, এই ধার দেনা দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। ধার দেনা থেকে মুক্তি পাওয়ার জন্য এই লুট দিতে হবে। হরি লুটের বাতাসা বলে না, বাতাসা নিয়ে যাবে। 21 টাকার বাতাসা কিনবে, 21 টাকার বাতাসা কিনে ওখানে শনি মন্দিরে শনিবার মঙ্গলবার দেখে ওং ওং রিং সিং মন্ত্রটা মনে রাখবে, ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নেবো, ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নেবো। 5টা ধূপকাঠি নিয়ে শনি ঠাকুর এখানে দেবে, দেওয়ার পরে দেখবে তোমার সাফল্য আসবে, আসতে বাধ্য। আচ্ছা ঠিক আছে মহারাজ। হ্যাঁ, তারপরে হ্যাঁ আশীর্বাদ রইল, আশীর্বাদ। তারপরে যে যোগাযোগ নাম্বার, এই যে টিভির স্ক্রিনে যোগাযোগ নাম্বার, প্রোগ্রামটা আর বেশিক্ষণ নেই, এই যোগাযোগ নাম্বারটা সবাই সেভ করে নাও। প্রোগ্রামের পরে আমার সঙ্গে সবাই কথা বলতে পারে, আমি সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি, কারোকে আমি না করি না, সবাই কথা বলতে পারে। যে মেয়ের বিয়ে হচ্ছে না সেও কথা বলে, মেয়ের গার্জিয়ানের কথা বলে, বাবা মা কথা বলে, সন্তানের চাকরি হচ্ছে না চাকরির জন্য কথা বলে, ব্যবসা যারা করছে ব্যবসা করে অবনতি চলছে তাদের জন্য কথা বলে, যারা ধার দেনায় জড়িয়ে গেছে একেবারে তলানিতে চলে গেছে ধার দেনা, তাদের ধার দেনাগুলো যাতে রিকভারি হয়। বাড়িতে অনেকে এসে হামলা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, গালমন্দ করছে, যাতে ওরা না করতে পারে সেই ব্যবস্থা বাড়িটাকে আমি বন্ধন করে দেবো। বাড়িতে কিছু জিনিসপত্র হয়ে যাবে, জিনিসপত্র বাড়িটা বন্ধন হয়ে যাবে, বাইরের লোক এসে উচ্ছৃঙ্খল আচরণ করতে পারে না, বাড়িটা বন্ধন থাকবে। ধার দেনা হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। ধার দেনা যেহেতু আমাকে টাকা তুমি দিয়েছো, ধার পরিশোধ অবশ্যই আমি করবে। তারপরে বাড়িতে এসে হ্যাস্ত করতে পারে, সেটা তো খারাপ, ব্যাপারটা বাজে। সে বাড়িটাকে বন্ধন করে দেবো যাতে বাড়িতে এসে কোনো অশুভ আচরণ না করতে পারে, সেগুলো ঠিকঠাক করে দেবো। তারপরে সন্তান সন্ততির কথা তো আমি একাধিকবার বলেছি, যে সমস্ত সন্তান অবাধ্য হয়েছে, রাত 11টা 12টা 2টো 2:30টার সময় বাইরে ঢুকছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, নেশা ভাঙ করছে, করার পরে গৃহের মধ্যে আছে পাড়াপড়শিরা গালবন্ধ করছে, সেই সন্তান এমন হয়ে যে মানুষের মতন মানুষ হবে। পাড়াপড়শিরা বলতে বাধ্য হবে, আপনার ছেলে এত সাজে ছিল, আজ এত ভালো, বুঝতে পারিনি কখন এত ভালো হলো। এরকম একাধিক ঘটনা ঘটেছে। স্বামী স্ত্রী দুজনে নিয়ে এলো যে আমার স্বামীকে আপনি ভালো করে দেন, হাত ধরে মদ খেতে নিয়ে আসলো। সেই স্বামী এত ভালো হয়ে গেছে, বলছে এখনও খাচ্ছে, বউ বলছে, কিন্তু সেটা রাতে, দিনে না। দিনের বেলা সব ব্যবসা বাণিজ্য করছে, বাজারে দোকান করেছে, নতুন একটা দোকান দিয়েছে। বউ আমাকে বললো নতুন একটা দোকান দিয়েছে, দোকান মুদিখানা দোকান। এখন ঠাকুর আশীর্বাদে দিনের বেলা কী করে খাবে, দোকান নিয়ে এসে ব্যস্ত থাকে। রাতের বেলা এসে মাঝে সাঝে খায়, খেয়ে আবার শুয়ে পড়ে। একদম দারুণ সুশৃঙ্খল জীবনযাপন। কত সুন্দর হোম যজ্ঞ পূজা পাঠ সব আমাদের ব্যাকগ্রাউন্ডে চলছে, আপনারা দেখছেন। শাস্ত্রীজি বাড়ির মন্দিরে কিন্তু পূজা পাঠ হোম যজ্ঞ এগুলো হয় প্রতি শনি মঙ্গলবার, প্রতি অমাবস্যা। সামনে একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা আছে। যাদের জটিল কঠিন সমস্যা রয়েছে ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করুন। 32 বছরের অভিজ্ঞতা শাস্ত্রীজির, আর কামাখ্যা তারাপীঠ সিদ্ধ টপ 10 অ্যাওয়ার্ডপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি। এবং অবশ্যই আপনারা জানেন তিনি ধন্বন্তরী। শ্যামনগরে বাড়ির মন্দির, মাতৃ মন্দির হচ্ছে শ্যামনগরে। এছাড়া ব্যারাকপুরে নিয়মিত পাচ্ছেন প্রতিদিন প্রায়, ব্যারাকপুর এবং সোদপুরেও পাচ্ছেন, শিয়ালদা, বেহালা, কালীঘাটে আজকেই। দক্ষিণ কলকাতা কালীঘাট মেট্রো, রাসবিহারী মোড়েই দেখবেন বচ্চন ধাবা। চেতলার দিকে যে রাস্তাটা যাচ্ছে, রাসবিহারী মোড় থেকে চেতলার দিকে ঢুকছে যেটা, সেই মুখটাতেই একদম ঢুকেই দেখবেন বচ্চন ধাবা। রাসবিহারী মোড়েই পাচ্ছেন, বচ্চন ধাবার অপোজিটে কিন্তু চেম্বার, কালীঘাট, রাসবিহারী মোড়, কালীঘাট মেট্রো। শুক্রবার দিন 5টা থেকে, সুতরাং আজই পাবেন। আর হাওড়া ময়দান নিয়মিত, বর্ধমানেও নিয়মিত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা যোগাযোগ করুন সবাই, যোগাযোগ নাম্বারটা লিখুন। ফেসবুক ইউটিউবে কিন্তু প্রোগ্রাম থাকছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলা টিভি চ্যানেলে এতক্ষণ লাইভ চললো, এবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকে যাবে। যোগাযোগ নাম্বারটা কিন্তু প্লিজ লিখে রাখুন। সবাই কথা বলুন অনুষ্ঠানের পর, এবং অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পর কথা বলবেন। রাত 10টায়, সকাল 10টায় কথা বলবেন। 98 31 48 26 76 এই নাম্বারটা লিখে নিন। আজকের মতো এটুকুই। শাস্ত্রীজিকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন। আগামী শুক্রবার আবার 3:30টায় লাইভ। হ্যাঁ, নমস্কার সকলের মঙ্গল, সব ভালো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় তারা জমাতারা, জয় তারা জমাতারা, জয় তারা জমা। সোনার বাংলা।